ভাল লাগে ভাল লাগে এভাবে যেন ভালো থাকে আস্তে আস্তে আপনি ঠিক করেন আমি শুরু করি মোটামুটি আরেকটু মিষ্টি হবে সাউন্ড আচ্ছা ওটা দিন
হ্যালো 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 নয়েজ করেন আরেকটু সাউন্ড আরেকটু বাড়ান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলা। প্রথমেই সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সেই সাথে তার পেয়ারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে আমার প্রেম ভক্তি রেখে সেই সঙ্গে পাক পাঞ্জাতনে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন সকলের রওজায় আমার প্রেম ভক্তি রেখে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াতের প্রতি শ্রদ্ধাঞ্জলি রেখে আমার চাতুরিকার মসজিদ যিনি আমার সেই গুরুজির চরণে আমার প্রেম ভক্তি রেখে আমার মা বাবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে এবং আমার যিনি গানের গুরু মমতাজ বেগম মায়ের চরণে প্রেম ভক্তি রেখে এবং আজকে আমরা দুটি শিল্পী এখানে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যে সেটা হলো দয়াল বাবা দয়ালের 40 অনুষ্ঠান বাবা জানের দরবারে আমি প্রেম ভক্তি রাখছি এবং দরবারের খাদেম সহ যারা ভক্তবৃন্দ আশিকান রোহিণ সুলতান যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং যাদের পরিশ্রমে যাদের অনুপ্রেরণায় আজকের এত সুন্দর অনুষ্ঠান আয়োজিত হচ্ছে যারা কমিটিতে আছেন তারা হলেন রূপ মিয়া, রিপন মিয়া, রানা সরকার, আনোয়ার হোসেন, গিয়াসউদ্দিন, শরীফ মিয়া রাজাপুর, জুয়েল মিয়া সোনারামপুর, মোহাম্মদ আলী, মরিশা গান্ধী, সোহেল মিয়া চাকুরিজীবী, তারপরে হচ্ছে শরীফ মরম আলী এবং আরো অনেকে যারা আছেন ছোট ইকবাল হোসেন, রহমতুল্লাহ, আশরাফ মিয়া, পারভেজ মিয়া, জুয়েল, দীপু, আলাল এবং হচ্ছে জাহেদ মিয়া, রাসেল মিয়া, শাহিন আহমেদ, রবিন, ফারুক মিয়া, কাবিল, মাহবুব, আব্দুল জলিল, জামান ভাই এবং আদেশ, রামপুর, রুবেল মিয়া যারা আছেন এখানে অনেকের নাম হয়তো নাই, তো যাদের নাম এখানে নাই তাদের কমিটিতে যারা আছেন তাদের সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি এবং সেই সাথে আচ্ছা এখানে একজন শিল্পী ভাই সুমন শিকদার তাকে মঞ্চে আসার জন্য বলছি, আপনার ধন্যবাদ জানাই। এবং আজকে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার শ্রদ্ধেয় বড় বোন মুক্তা সরকার, আবার প্রতি সালাম জানাচ্ছি। ওনার হাজবেন্ড পাপন ভাই তার প্রতি সালাম জানাই এবং আমার বাবাজি সঙ্গীত পরিচালক মনির হোসেন বাবাজির প্রতি সালাম রাখছি এবং কামাল কাকা সহ যারা আছে সকলের প্রতি আমি ভালোবাসা সালাম রেখে আমার যারা সহশিল্পী সকলের প্রতি ভালোবাসা রেখে আজকে মঞ্চে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে আছেন সকলের প্রতি সালাম রেখে এই গ্রামের কল্যাণ কামনা করে এই গ্রামটা যে থানার অন্তর্ভুক্ত সেই থানার প্রত্যেকটা প্রশাসনিক অফিসার যারা আছেন যারা আইনের দায়িত্বে আছে সকলকে সালাম জানিয়ে এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন এবং আজকে বাউল গানের আশেপাশ যারা আজকে আমাদের গান শুনছেন আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন মুসলমান ধর্মের যারা আছেন তাদের প্রতি সালাম জানাচ্ছি, সনাতন ধর্মের যারা তাদের প্রতি
থাকলে তাদের প্রতি ভালোবাসা রাখছি এবং সকলের কাছে আশীর্বাদ নিয়ে আমি জুলিয়া বেগম আজকে আমি আমার মঞ্চের কাজ বরণ করতে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মিউজিকের চাইতে আমার ভোকালটা একটু পরে রাখবে। হারমোনিয়ামটা বাড়বে ভাই। হ্যাঁ, আমার মনিটর একটু বাড়ে। পাওয়া যাবো না। হ্যাঁ, এটা পা দিলে পাওয়া যাবো না। দেবে না, দেবে না, দেবে না। মৌলা গো তোমার মের গুণগান, ওরে মৌলা তোমার মের গুণগান আমার গাইতে লাগে মিষ্টি। তুমি স্রষ্টা মৌলা আমি সৃষ্টি, তুমি স্রষ্টা মৌলা আমি সৃষ্টি। তোমার নামে গুণগান সৃষ্টি, তুমি স্রষ্টা মৌলা আমি সৃষ্টি। তোমার
দরবারে ভক্তি রাখিলাম দরবারে রাখিলাম আজমিরেতে খাজা বাবা তুমি আমায় দেখা দিলা নিজামুদ্দিন আউলিয়া দরবারে চাই ভক্তি দিয়া সে ফরিদের পাক দরবারে ভক্তি করি নত শিরে আমির খসরুর পাক দরবারে ভক্তি করি নত শিরে ইসলামের মশাল কোথায় বাবা সাগর পড়া পড়ানি মিশাইয়া পড়া রক্তদানি মাঝ ভাঙ্গারি ওই নামে ধরিলাম পারি বেলচুলি করে মানলেন না দোহাইলেন না দোহাইলেন না ধরম করে কাটা কিল্লা কিল্লাই করে আল্লাহ আল্লাহ দয়াল নগর ও নিশা পরিতর নামের ভরসা আহাত বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে কামসার পাক দরবারে ভক্তি করি নত শিরে বাবাসার পাক দরবারে ভক্তি করি নত শিরে কিন্তু সারে পাক দরবারে ভক্তি করি নত শিরে পাক দরবারে ভক্তি করি নত শিরে বসে ছায়ার বারিশা করি করে নামের প্রশংসা ভক্তি করি নত শিরে আমার আমার সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে ইন্দ্রায়ণী ও সালাম শাহ করি করে নামের প্রশংসা মকে সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে সাতমারাতে মনোমোহন প্রেম ভক্তি রাখি একদম দিবানিয়াই ও শেখ জালাল যাকে করি অধমকাল পরম করে পাক দরবারে ভক্তি করি নত শিরে আমি তাই বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে রশিদ দিতে ও কামুলসা করি করে নামের প্রশংসা আকের সারো দরবারে ভক্তি করি নত শিরে আমার রশিদ নাম স্মরণ করি দরবারে যাই ভক্তি করবি তারা হচ্ছে ও শিরাসা করি করে নামের ভরসা অনুষ্ঠানে রইলাসা করি করে নামের ভরসা আই থাকে সর্বদিন সৃষ্টি আশাই নকর নামের সৃষ্টি জেলখানাতে ও মাকুসা করি করে নামের ভরসা ভাষা হয় বাবু রাজা দরবারে ভক্তি আমার নুরুল্লাহপুর ও শালাসা করি করে নামের
নতশিরে ওমর পাগলার পাগলার বারে ভক্তি করি নতশিরে পাগলি মায়ের পাগলার বারে ভক্তি করি নতশিরে মধুর মায়ের পাগলার বারে ভক্তি করি নতশিরে আমি আমার পাগলার বারে ভক্তি করি নতশিরে বিষ্ণুর বাবার ওষা আমি তাই বাবা আলমগীর হোসেন বাসারামপুর থানা কমিটি অর্থ বিষয় সম্পদ বিএনপি ভাইয়ের প্রতি সালাম রাখছি, ধন্যবাদ। এবং আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা কষ্ট করে একটু বসে যান, তাহলে সুন্দর হয়। আপনারাও গান শুনে আরাম পাবেন, পরিবেশটাও একটু সুন্দর হবে। বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি আবুল কালাম ভাই এবং পৌর বিএনপির মুসা ভাই, এবং আরো উপস্থিত আছেন বাঞ্ছারামপুর উপজেলা মহাবিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি আমার বন্ধু রুবেল আহমেদ। সবাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি
কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই এবং আমাদের পাঁচরামপুর উপজেলা সরকারি কলেজের সাবেক ভিপি একে এম মুসা সাহেব ও বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ভাই। ওনাদের অসুস্থতার কারণে আজকে উপস্থিত হতে পারে নাই। আমাকে ফোনে সকল দর্শকদের প্রতি সালাম জানিয়েছেন ওনারা। সবার প্রতি তাদের আমাদের কমিটির পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে তারা আহ্বান করেছে সবাই শান্তশিষ্টভাবে আপনারা বাউল গান শুনবেন এবং পরিবেশ বজায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। এখানে রাজনৈতিক দলীয় যারা এসেছেন সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি মাওলার গুণগান করলাম, তার প্রশংসা গান করলাম যে দয়াল আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন। এবারে যাকে সৃষ্টি না করলে আমাদের 18,000 মাখলুকাতে একটি বালুর কোনাও আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়ার নবীর প্রেম অন্তরে রেখে, নবীর মহব্বত অন্তরে রেখে আমি দয়াল নবীর নামের উপর একটি নাচের আস্থান রাখবো। আপনারা আমার নবীর উম্মত যারা, আপনারা ধৈর্য সহকারে রাসূলের প্রেম অন্তরে রেখে অবশ্যই গানটি শান্তি শুনবেন। ধন্যবাদ সকলকে।
কমিটির পক্ষ থেকে জুলিয়া বেগমকে ফুলের মালা পরিধান করছেন মাদার কমিটির পক্ষ থেকে রূপ মিয়া আদেশ মিয়া শিল্পীকে 500 টাকা অফার করছেন। মোহাম্মদ শরীফুদ্দিন এদাপুর জুলিয়া বেগমের কানেকশন করছে তাকে 1000 টাকা অফার করছে। আমাকে যারা টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি এবং আমার গানের মধ্যে এক ভাই দেখলাম অনেকগুলো রিয়েল দিয়েছে মানুষের রিঙ্কি। আচ্ছা যাই হোক ধন্যবাদ জানাই তাকে এবং দরবারের পক্ষ হতে আমাকে একটি কাঁচা ফুলের মালা দিয়ে আশীর্বাদ করেছেন। দরবারের প্রতি আমার প্রেম ভক্তি রাখছি এবং যারা এত সুন্দর করে আপনারা বসে গান শুনছেন সারা রাত গান শুনবেন সকলের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। জয় গুরু জয় গুরু জয় গুরু। এবং গিয়াস ভাই আপনি কোথায় গেলেন একটু মঞ্চে আসেন। জয় গুরু। এই মাছটি বন্ধ করে দাও। এই মাছটি বন্ধ করে দাও। হ্যাঁ আমার লোক একটু জ্বালাইতে আপনারা কেমন দেবেন? আপনারা কেমন
Hello. 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 Margaret, Hello. 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 এটা দেখেন একটু বার। Hello. Hello. একটু হাই হবে এটা। Hello. 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 ঠিক আছে। Hello. 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 Hello, hello. Hello, hello. Hello. The box session.
আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শত কোটি ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণবদের এখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে যে মহান ওলির দরবারে হাজির হয়েছে হযরত দয়াল বাবা আওয়াল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি বাবা জানের ভক্ত আশিকান জাকেরা দূর দূরান্ত থেকে আপনারা বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সালাম ভক্তি রেখে আজকে গ্রাম কমিটিতে যারা আছেন আলমগীর হোসেন বাসাবাবুর থানা কমিটি এবং অর্থ বিষয়ক সম্পাদক বিএনপি ওনার প্রতি আমি সালাম রাখি। আসসালামু আলাইকুম। আছেন রূপরিয়া ভাই, তার প্রতি সালাম রাখি। আছেন রিপন বিয়া, তার প্রতি সালাম।
আছেন রানা সরকার, তার প্রতি সালাম। আছেন আনোয়ার হোসেন, তার প্রতি সালাম। আছেন গিয়াসউদ্দিন, তার প্রতি সালাম। আছেন শরীফ মিয়া রাজাপুর, তার প্রতি সালাম রাখি। আছেন জুয়েল মিয়া সোনারামপুর, তার প্রতি আমি সালাম রাখি। মোহাম্মদ আলী মরিচা গান্ধী, তার প্রতি সালাম রাখি। আছেন শরীর মিয়া ভাই চাকরিজীবী, তার প্রতি সালাম রাখি। আছেন শরীফ মিস্ত্রি, তার প্রতি আমি সালাম রাখি। আছেন মরম আলী, তার প্রতি আমি সালাম রাখি। আছেন ইকবাল হোসেন, তার প্রতি সালাম রাখি। আছেন রহমতুল্লাহ, তার প্রতি সালাম। আছেন আফসার মিয়া, তার প্রতি সালাম। আছেন পারভেজ মিয়া, তার প্রতি সালাম। আছেন জুয়েল ভাই, তার প্রতি সালাম। আছেন দীপু ভাই, তার প্রতি সালাম। আছেন আলাল ভাই, তার প্রতি সালাম। আছেন জাহির ভাই, তার প্রতি সালাম। আছেন রাসেল মিয়া ভাই, তার প্রতি সালাম রেখে। আছেন শাহিন আহমেদ, তার প্রতি সালাম। আছেন রবিন ভাই, তার প্রতি সালাম। আছেন ফারুক মিয়া ভাই চাকরিজীবী, তার প্রতি সালাম। আছেন কাবিল ভাই, তার প্রতি সালাম। আছেন মাহবুব সোনারপুর, তার প্রতি সালাম। আব্দুল জলিল ভাই দুলারামপুর, তার প্রতি সালাম। জামাল ভাই সোনারামপুর, তার প্রতি সালাম। এবং আছেন রুবেল ভাই, তার প্রতি সালাম। আমি আদেশ দুলারামপুর, তার প্রতি সালাম। সকলের প্রতি সালাম ভক্তি রেখে আছেন আমার শ্রদ্ধেয় ভাই মাস্টার কবির ভাই, তার প্রতি সালাম রাখি। আছেন আমার ছেলে, আমি তার প্রতিও সালাম রাখি। সুমন, যিনি অত্যন্ত সুপরিচিত, যিনি গান করেন, এবং তার সাথে আরো যারা এখানে উপস্থিত আছেন, তার সকলের প্রতি সালাম রেখে আমার পদরের মা বোনদের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মুরুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে বাবা জানের ভক্ত আশেকান কিন্তু জাকেরান যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে বাংলাদেশের সুনামধন্য গায়িকা, যার দেশে বিদেশে সুনাম পরিচিতি আছে, আমার বোন জুলিয়া বেগম, তার প্রতি উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, প্রত্যেকের প্রতি আমার সালাম ভক্তি রেখে আমি আমার আসরটা শুরু করতে যাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সকলের কাছে দোয়া কামনা করে আমার আসরটা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কমা, কমা কমবে। আচ্ছা, মাইকে আছে মনিটরে, মনিটরে তুমি না চাইতে
তাই তো সইতে পারি তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি মাওলা আমি বাঁচতে পারি भक्ति दिया
পাঁচবারে ভক্তি জানাই ভক্তি আদিশা বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া চিরাই অলিও সালাম খায় তিনি ভক্তের ভক্তি কোথা কারণ ছায়ার পাঁচবারে ভক্তি জানাই ভক্তি কারে ছায়া অলিয়া দরবারে যাই ভক্তি দিয়া তরুণ ভাগে পাঁচবারে ভক্তি জানাই ভক্তি মধুর মায়ের ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া কাজী মায়ের পাঁচবারে ভক্তি জানাই ভক্তি তোমার চাঁদের রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে মাঝ ভান্ডারি নাম লইয়া করি নাম করি হাজার হাজার ভক্তি করি কেরাম ছাড়ি পাঁচবারে ভক্তি জানাই ভক্তি তার ছায়া উলিয়া দরবারে যাই ভক্তি দিয়া দিয়েছি পাঁচবারে ভক্তি জানাই ভক্তি আমি খবর পাঁচবারে ভক্তি জানাই ভক্তি শিখের উলিয়া যেত ভক্তি জানাই হইয়া মধ্যে নাম ধরে আর বলব কত মালা কলে সাজবিরে ভক্তি জানাই প্রেম ধরে চেষ্টা ভয়া পূজা বেদন ওই কারণে ভক্তি এখন শিক্ষা গুরুয়ালে আবেদন ওই কারণে ভক্তি এখন শিক্ষা মাঝ ভান্ডারি মাঝ ভান্ডারি দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গাইকা যিনি আমায় সালাম দিলেন তিনি তারাই তোমার সালাম কইয়া আমিও সালাম যাই রাখিয়া গান পণ্ডিতে যতজন আজকা বাংলা বাংলাই কেমো গান পণ্ডিত রাখুন যারা আমার সালাম দিলেন তারা চাকরি জেলায় মোজের মহল কর্তব্যে খামার জেলায় বর্তমানে ঢাকার জেলায় এক নামের মুখের খানায় শাহালি বাবার পাঁচবারে উত্তরিয়ে পাইবেন করে এটা হয় না চলছি খানায় দুদিনের মুখের খানায় আসল বাড়ির নাম জানে না ওই যেন রাখছে না জানা আসল বাড়ির নাম জানে না ওই যেন রাখছে না জানা আমি বন্দনা গান করলাম। আমরা যারা বাউল বিচার গান করি প্রত্যেকটা শিল্পী যার যার মন থেকে গান করি। তো আজকে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা, দেশে বিদেশে যার সুনাম ছড়িয়ে আছে জুলিয়া বেগম, চমৎকার করে বন্দনার পর তিনি আমার আসলে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি গান করলেন। তো আমি যে দরবারে গোলামি করার জন্য আসছি সে দয়ালকে স্মরণ করে আমি আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করব। আপনারা যে যার আশেক, যে যার মুর্শিদকে ভালোবাসেন সেই মুর্শিদকে ধ্যানে বর্জন রেখে আপনারা গান শুনবেন। খুব সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন, ধন্যবাদ জানাই সকলকে।
প্রবাসী শিশু মেম্বার ভাই অনেকগুলো মানুষের রিঙ্গিত দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী নাদিম ভাই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সোনারামপুরের অ্যাডভোকেট কামরুজ্জামান ভাই 1000 টাকা দিয়ে আমাকে দোয়া সাদাত করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল ভাই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশের বিখ্যাত শিল্পী মুক্তা সরকারের গাড়ি সন্তুষ্ট হয়ে বাঞ্ছারামপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহরুফ ভাই মুক্তা সরকারকে 1000 টাকা সম্মান করেছে। সম্মানিত অতিথি কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই ঘোষণা দিয়েছেন মুক্তা সরকার গান পরিবেশন করবে গুরুর ভূমিকা। জুলিয়া বেগম আমার এই পূজা কমিটি গ্রাম শহরে যারা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, আমি প্রত্যেকের প্রতি এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান গাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করছেন, প্রত্যেকের প্রতি সালাম জানাই। হ্যালো দরবার কমিটিতে পাড়া দেওয়া হয়েছে বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী মুক্তা সরকারকে দেওয়া হয়েছে গুরুতলা, আর জুলিয়া বেগমকে দেওয়া হয়েছে শিষ্যতলা। আপনারা গান শুনতে থাকুন, আর রাত গভীর হচ্ছে গান একটা বিচ্ছেদ প্রতিটা গানে গানে একটা বিচ্ছেদ দেবেন। আস্তে ভাই আমার মনিটরটা একটু পান। হ্যালো হ্যালো হ্যালো, নয়েজ না করলে আপনি বাড়িয়ে রাখবেন। হ্যালো 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 শুধু গান আর গান।
সব ভারত খেয়েছে। আচ্ছা ভাই, এটা কি ধরলে কোনটা এটা কাজ করলে সমস্যা? গানের সময় সময় এটা ধরতে হয়, তখন প্রবলেম হয়ে যাবে না? মহামসিদ ধন্যবাদ। আজকের কর্তা পক্ষকে উভয় শিল্পী বন্ধনা প্রার্থনা করব শেষে। এমন করলে আমি আর গান কি গাইবো, তাই না? এটা তো মাইকেই গান। আচ্ছা, এটা চেঞ্জ করলে কি ঠিক হবে নাকি লাইনই? আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে দরবারের পক্ষ হতে আজকে চমৎকার দুটি পালা দেওয়া হয়েছে। যে দুটি পালা দিয়েছে আসলে এই পালার উপরে কোনো পালাই হয়। একটি হচ্ছে গুরু, আরেকটি হচ্ছে শিষ্য। সমস্ত পালার মূল হচ্ছে এই দুইটা পালা। তো গুরুর ভূমিকায় গান রাখবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার আপা। আসলে যাকে যেটা মানায়, তিনি আমার বয়সে বলেন, গানের জগতে বলেন, সব দিকে তিনি আমার সিনিয়র, আমার বড় বোন। তো গুরুর ভাগটা কিন্তু তাকেই মানায়। তো যাকে যেটা মানায় সেটাই আজকে। তো গুরুর ভূমিকায় গান রাখবেন তিনি, আজকের গুরু তিনি আমার, এবং শিষ্যের ভাগে থেকে গান এবং কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে। সমস্ত শিষ্যকুলের হয়ে আজকে আমি কিছু জানার চেষ্টা করব, এবং গানের পাশাপাশি কমিটি ভাই বলেছে আপা একটি করে বিচ্ছেদ রাখতে হবে। অবশ্যই, কেন না? আপনারা যেভাবে সবাই খুশি, আমরা উভয় শিল্পী চেষ্টা করবো সেইভাবে গাওয়ার জন্য। তবে আমি পাড়ায় যাওয়ার আগে একটু বলতে চাই, আজকে আমার গানের ভাষায় কথা শুনে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আগে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন। আমরা যতক্ষণ পাড়াটা গাইবো, আপনাদের যে আশিকের যে খোরাকটা, গান হচ্ছে আপনার খোরাক, সেটা কিঞ্চিত হলেও যেন আমরা দুজনেই দিতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আমি আমার পালায় প্রবেশ করার আগে আজকে আরেকটু বলি, সেটা হচ্ছে গুরুর ভাগে যিনি গান করবেন মুক্তা সরকার। আমি যতক্ষণ গান গাইবো ততক্ষণ ভাবো না যে তিনি মুক্তা সরকার। আমি আমার গুরুকে ধ্যান ফেলে রেখে, তার মধ্যে আমার গুরুকে আমি হাজির নাজির রেখে সেই আসলে বসে আমি গান করবো। তা না হলে গুরু শিষ্য পালা হবে না। আমি সেখান থেকেই সর্বপ্রথমেই আমার গুরুকে আজকে গুরুর যে দক্ষিণা সেটা দিয়ে আমি শুরু করব। তার আগে বলতে চাই, প্রণামী হে জগৎ গুরু, তুমি পঞ্চা কল্প তরু, রিক্ত করো তত্ত্ব মরু করুণার ঝরনাতে, তুমি মম প্রিয়তম, নাই কেহ তোমার সম, মম প্রণাম লহ শ্রী চরণে।
থাকবে, সেটি হচ্ছে সেই সৃষ্টির মুখ থেকে। কারণ প্রথম থেকে যদি কোনো কিছু শুরু না করা হয় সেটা কখনোই সুন্দর হয় না এবং বুঝতেও সেটা সহজ হয় না। তো আমার সেই সৃষ্টির মুখ থেকে আমার একটি গান থাকবে, গুরু শিষ্যের যে ভাবটা, যে বিষয়টা আজকে আমি আমার গুরুজির কাছে আমি জানবো, সেই সৃষ্টির মুখ থেকে এই গুরু শিষ্যের অর্থাৎ পীর মুরিদের যে বিষয়টা, এই বিষয়ে আমি জানবো। গানটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং গানের মাঝে আমি কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। জগৎ মাঝে
সূচনা। জগৎ মাঝে কে বা গুরু, শিষ্য আমার। এর অর্থ হইল সেই সৃষ্টির জগতে আমার আল্লাহ পাক মুহাম্মদ নূরকে যখন বলে তুমি কে আমি কে, সেখানে যখন সেই মুহাম্মদ নূর স্বীকার করলেন যে তুমি স্রষ্টা, আমি হচ্ছে সৃষ্টি, তুমি গুরু আমি শিষ্য, ওই যে স্বীকার করলো সেখানে থেকে শুরু হয়ে গেলে যে গুরু শিষ্যের যে ভাব ধারাটা। তাহলে এখানে আমার কথাটা হচ্ছে ওখানে স্বীকার করলেন, শিষ্য হয়ে গেলেন মুহাম্মদ নূর, গুরুকে আমার আল্লাহ, শিষ্য হইল মুহাম্মদ। তাহলে এর চাইতে বড় গুরু আর শিষ্য কি আছে নাকি? হ্যাঁ, সেই মুহাম্মদ নূরে এই 18,000 মাখলুকাত আমি আপনি সকল কিছুই সৃষ্টি। আচ্ছা গুরুজি, নূর যেখানে স্বীকার করলো সেখানে আবার আমার স্বীকার করা দরকারটা কি? আপনাকে বিষয়টা বুঝছেন? যেখানে মুহাম্মদ নূর স্বীকার করেছে আমি শিষ্য তুমি গুরু, আর সেই মুহাম্মদ নূরে আমি আপনি সমস্ত কিছু এই সারা জাহান্নার সৃষ্টি, তাহলে মুহাম্মদ নূর যদি সেখানে স্বীকার করে থাকে তাহলে আমার তো স্বীকার করার কোনো জায়গায় নেই। আমি তো স্বীকার করে আসছি কি ছোট। তাহলে দয়া, আমি যদি সেখান থেকে স্বীকার করে আসি তাহলে আবার এই ধরাধামে এসে আবার পুনরায় কেন আমার গুরু ধরতে হবে? আমার কেন গায়ে গ্রহণ করতে হবে কি? আমি তো সেই মন থেকে স্বীকার করে এসেছি, তাহলে এখানে এসে তো আমার দরকার নাই। কি বাবা দরকার আছে? তাহলে তারপরেও কেন দুনিয়াতে এসে আমার গুরুকে স্বীকার করতে হবে, গুরুর কাছে চাইতে হবে, গুরুর হাতে হাতে বায়াত গ্রহণ করতে হবে? কারণ কি? তাহলে কি ওই স্বীকার কি ভয় নাই? কারণটা কি? এর আসলে মূল ভাবটা কি? এর হাকিকতটা কি? এটা আমি একটু আপনার কাছে জানতে চাই। এবার আসলো আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। এখানে কথাটা হইল এমন, আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ। আমার আল্লাহ পাক কি কারো কাছে মুরিদ হয় কিনা? কথাটা বুঝছেন? আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ। কারে মুরিদ করে কোনজন আমি একটু জানতে চাই। তাহলে কি আমার মাওলা কারো কাছে বায়াত গ্রহণ করে কিনা এটা আমি একটু জানতে চাই। ওই যে বললাম এই বিষয়টা নিয়ে আমার গানটা সৃষ্টির মূলে সবই পুরাণ, মান বুদ্ধি সেবার নতুন বিধান। ওইখানে তো ওই নিয়ম প্রমাণ নিয়ে আসছি, আসার পরে আবার এই পুরাণ নিয়ম নতুন করে মানা দরকার কি? আপনি এই গানটার মধ্যে যে বিষয়টা আছে পুরো বিষয়টা আসলে একটা বিষয় নিয়ে। আপনি দয়াল আমাকে এই বিষয়টা একটু বুঝাবেন। আপনি জ্ঞানীগুণী মানুষ, কারণ আজকে এমন একজন গুরু পেয়েছি তার সাথে আসলে কখনো আমার গুরু শিষ্য আলাদা হয়। সেবা শ্রদ্ধেয়, আমি তার কাছে আজকে অনেক কিছু জানবো। আসলে গাওয়ার মধ্য থেকেও মানুষের অনেক শেখার থাকে। একজন শিল্পী শুধু গায় না, একজন শিল্পী কিন্তু সবচেয়ে বড় একজন দর্শক, একজন শ্রোতা। আজকে আমি আমার গুরুর কাছে অনেক কিছু জানবো। শিষ্যকুলের হয়ে আপনারা একটু সুযোগ করে দিবেন। আমি আসলে অত প্রশ্নের মধ্যে গেলাম না, একটা গান গাইলাম, এই গানের মধ্যে থেকে আমি তার কাছে জানতে চাইলাম। আশা করি সুন্দরভাবে গুরু আমাকে বোঝাবে, এই আশা আমি রাখছি। আর আমার বলা করায় এই পর্যন্তই। আপনারা ধৈর্য সহকারে থাকেন এবং আপনারা শুনে অবশ্যই ভালো লাগবে।
আমার পালার থেকে একটি গান আমি রাখলাম। আজকে কমিটি ভাইরা বলেছে বেশি কথা বলা যাবে না, তারপরে যতটুকু না বললেই নয়, আসলে কথা না বলে তো পালা গানটা গাওয়া যায় না, যেখানে বেশি সেখানে কম, কথা অবশ্যই রাখতে হবে। আমি যদি কথা না বলি আমার প্রতিপক্ষ কিছু বলতে পারবে না, সে যদি কিছু না বলে আমিও কিন্তু বলতে পারবো না। সে বলার একটা রাস্তা আমাদেরকে তৈরি করে দিতে হবে, রাখতে হবে। তো আপনারা আমাদের সুযোগ করে দিবেন। পালার পাশাপাশি আপনাদের যে পছন্দের গানগুলো, আপনাদের কোনো পছন্দের গান থাকলে আমার কাছে এবং আমার প্রতিপক্ষ শিল্পী ওনার কাছেও আপনারা বলতে পারেন, আমরা চেষ্টা করব গাওয়ার জন্য। এবারে যেহেতু বিচ্ছেদ গানের কথা বলেছে, এখানে আমি মেন শেষে ছিলাম, তখন যতটুকু বুঝেছি আমার ভাইরা হচ্ছে বিচ্ছেদের পাগল। হ্যাঁ, কারণ আমি নোয়াবাড়ি শাহবাবার দরবারে গান করলাম, সেদিনও দেখে আমার এই প্রাণের ভাইয়েরা গেছে গান শোনার জন্য, এবং তাদের দেখি 2-3টি গান পছন্দের বিচ্ছেদের, মানে এখানে যেখানে গান করেছি ভাইয়েরা গিয়েছে গান শোনার জন্য। জন্য মন থেকে ভালোবাসা। আমি একটি বিচ্ছেদ গান রাখছি। এইবারে আমি একটি বিচ্ছেদ গাইছি, আমার মৌলিক একটি গান। এই গানটি যেখানেই করি গানটি আমাকে বলে গাওয়ার জন্য, আজকেও ব্যতিক্রম নয়। এবং মাত্র তো গানটা শুরু হয়েছে, এখনই অত বিরহ বিচ্ছেদের মধ্যে আমরা যাবো না, সময় সাপেক্ষে আমরা টাইমের সাথে আমরা গানগুলো করবো। ধন্যবাদ সকলকে।
মালয়েশিয়ান প্রবাসী শিশু মেম্বার ভাই আবারও মালয়েশিয়ান রিঙ্গি দিয়ে আমাকে দোয়া করলেন, ধন্যবাদ জানাই। এবং যারা সুন্দরভাবে গান শুনছেন সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।
কামরুজ্জামান সোনারামপুর থেকে আগত 1000 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ের প্রতি। সম্মানিত উপস্থিতি, ভিডিও সরকারের গানের